সেই আরাফার ময়দানে আল্লাহর রাসূল দোয়া করেছিলেন, এইভাবে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আরাফাতে আসবে তুমি মাফ করে দিও। সাহাবায়ে কেরামরা সব চিৎকার করে করে কাঁদতেছেন। এই সময় সূর্যটা একটু লাল হয়ে আসছে। আসরের পরে নবীজি বারবার তাবু করেছিলেন। তাবু থেকে বাইরে গিয়ে বলেন, ও সাহাবীরা আসো, আবার দোয়া করি। তো আল্লাহ রাসূল তার উম্মতের জন্য দোয়া করেছেন। সব শেষ হয়ে গেল। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন যদি হয় পৃথিবীর সকল মানুষ আপনার উপরে ঈমান এনে কলিমা পড়ে আর আরাফাতে চলে আসে, এই ছোট্ট ময়দানে কি সবাই থাকতে পারবে, হজ করতে পারবে, জায়গা হবে? নবীজি বললেন, যদি সমস্ত পৃথিবীর মানুষ আবার কলমা পড়ে মুসলমান হয়ে আরাফার ময়দানে আসে, আমার আল্লাহর ওয়াদা সকলের জায়গা করে দিবেন। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা আরাফাতের ময়দান থেকে জিকির করে করে, জিকির করতে করতে তোমরা মুজদলিফায় যাও, কিন্তু মাশআরিল হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহ তাআলা মানুষদেরকে যেই যে জায়গায় মাফ করে দেন, ক্ষমা করে দেন, তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আরাফার ময়দান। আরাফার ময়দানে আল্লাহ তাআলা অসংখ্য তার বান্দাবান্দিকে ক্ষমা করে দেন। সেখান থেকে কাউকে তিনি খালি ফিরাইয়া দেন না। সেদিনে যেমন প্রিন্সিপাল সাহেব বলছেন যে বেশ কয়েকটা রাত আছে দামি, তার মধ্যে কয়েকটা দিনও আছে দামি। তিনি বলছেন না যে 354টা রাত হচ্ছে দামি, আর দিন হচ্ছে মুষ্টিমেয় কয়েকটা, 11টা দিন হচ্ছে দামি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আরাফার দিন। সুবহানাল্লাহ বলেন না। ইয়াউমুল আরাফা, ইয়াউমুল আরাফা, আরাফার দিন হচ্ছে সবচেয়ে দামি নবীর উম্মতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জীবনে একবার হজ করেছেন। কতবার? কতবার? একবার হজ করেছেন। সেই হজ ছিল বিদায়ী হজ। আর এই হজ্জে মদিনা মুনাওয়ারাত থেকে আমার নবী এসেছিলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, আমি তো কাবা মুক্ত করেছি, এখন আমি চাচ্ছি মুক্ত অবস্থায় এই কাবার তওয়াফ করব এবং আমি হজ সম্পাদন করব। অন্যান্য নবীগণ যেভাবে হজ পালন করেছিলেন, সাহাবী যারা যেতে চাও নাম তালিকাভুক্ত করো। সাহাবায়ে কেরাম নাম তালিকাভুক্ত শুরু করলেন। নাম লিখতে লিখতে মদিনা মুনাওয়ারায় মুষ্টিমেয় লোক ছিলেন। মদিনার প্রায় 97% মানুষ নাম লেখাইলেন এবং অন্যান্য অঞ্চল থেকে গণনা করে 1,14,000 সাহাবায়ে কেরাম নাম লেখাইছেন। সুবহানাল্লাহ বলেন না। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 1,26,000, 1,40,000। তো সবচেয়ে মশহুর মতামত হচ্ছে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের, যে 1,14,000 সাহাবায়ে কেরাম নবীজির সাথে হজ করেছিলেন। আর এটাই ছিল বিদায়ী হজ। আল্লাহু আকবার। এই বিদায় হজ্জের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরাফাতের ময়দানের পূর্ব উত্তর কর্নারে একটি ছোট্ট পাহাড়, যেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে রহমত। রহমত মানে আমরা স্বাভাবিক অর্থে মনে করি যে এটা দয়া, নাকি আল্লাহর পক্ষ থেকে অশেষ কৃপা। এই রহমতের পাহাড়কে পিছনে রেখে আল্লাহর রাসূল এটার ডালুতে দাঁড়াইয়ে তিনি মৃদু কণ্ঠে জাতি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা আসবে তাদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম থেকে মানে বিদায় নেওয়ার একটা আভাস পাওয়া গিয়েছিল। বোঝা যাচ্ছিল যে তিনি তার কর্ম থেকে বিদায় নিয়ে নিচ্ছেন। সাহাবায়ে কেরামরা কান্নায় জারজার হয়ে গিয়েছিলেন যে আল্লাহ রাসূল এইগুলা কি বলতেছেন। নবীজি জিজ্ঞাইলেন, ও সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন আপনারা বলুন তো আমি কি আমার দায়িত্ব পালন করেছি? তো সাহাবায়ে কেরাম কি জবাব দিবেন, কাঁদতে আছেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা আয়াত পাঠাই দিলেন জিবরিল আমিন কি, দেও জিবরাইল
আমার নবীকে জানাইয়া দাও আমার নবী সব কিছু পালন করেছেন, আমি আল্লাহ দিনকে পরিপূর্ণতা করে দিলাম। আল্লাহু আকবার। কোরআনে কারীমের যতগুলি আয়াত আছে ৬৬৬৬ আয়াতের মধ্যে সর্বশেষে এই আয়াতে করিমা নাজিল হয়েছে। এই আয়াত হচ্ছে কোরআনে কারীমের মধ্যে গুরুত্বপূর্ণ আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। হে নবী, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি কোথায় গাফলতি করেননি, আপনি রক্ত দিয়েছেন, আপনি উপবাস থেকেছেন, আপনি মাইর খেয়েছেন, আপনাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, আপনি নির্বাসিত হয়েছেন, আপনি জেল জুলুম অত্যাচার সব আপনি গ্রহণ করেছেন। সুতরাং আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণ হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সেদিন সেখান থেকেই দ্বীন আল ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। সেই আরাফার ময়দানে আল্লাহর রাসূল দোয়া করেছিলেন, রহমতের পাহাড়কে পিছনে রেখে এইভাবে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আরাফাতে আসবে তুমি মাফ করে দিও। সাহাবায়ে কেরামরা সব চিৎকার করে করে কাঁদতেছেন। এই সময় সূর্যটা একটু লাল হয়ে আসছে। আসরের পরে নবীজি বারবার তাবু করেছিলেন, তাবু থেকে বাইরে গিয়ে বলেন, ও সাহাবীরা আসো আবার দোয়া করি। তো আল্লাহ রাসূল তার উম্মতের জন্য দোয়া করেছেন। সব শেষ হয়ে গেল। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন যদি হয় পৃথিবীর সকল মানুষ আপনার উপরে ঈমান এনে কলিমা পড়ে আর আরাফাতে চলে আসে, এই ছোট্ট ময়দানে কি সবাই থাকতে পারবে, হজ করতে পারবে, জায়গা হবে? নবীজি বললেন, যদি সমস্ত পৃথিবীর মানুষ আবার কলমা পড়ে মুসলমান হয়ে আরাফার ময়দানে আসে, আমার আল্লাহর ওয়াদা সকলের জায়গা করে দিবেন। সুতরাং আমরা সেই আরাফাতের ময়দানের উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। হজ একদিন, কয়দিন? কয়দিন? হজ মূলত একদিন, হজের সাথে সম্পৃক্ত হচ্ছে আরো 4 দিন, মোট হচ্ছে কয়দিন? মোট হচ্ছে কয়দিন? 5 দিন। এই 5 দিনের জন্যে আমাদের কারোর 40 বছরের উপার্জন, 60 বছরের সাধনা, 80 বছরের সাধনা, ঠিক কিনা বলে? বালেগ হওয়ার পর থেকে যখন থেকে কলিমা পড়া শুরু, তখন থেকেই আমরা আল্লাহর বাড়ির নাম শুনছি, ঠিক কিনা? তখন থেকে আমরা যাব, আমরা যাব, আমরা যাব। আর এই প্ল্যান প্রোগ্রাম করতে করতে বয়স হয়ে গেছে 90, 80, 70, 40, 45, 50 বছরে গিয়া আল্লাহ তাআলা হয়তো কোনো সুযোগ দিয়েছেন, আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। তাও এত প্রস্তুতির পরে একদিনের জন্য, সেদিন হচ্ছে ইয়াউমুল আরাফা। আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা আরাফাতের ময়দান থেকে জিকির করে করে, জিকির করতে করতে তোমরা মুজদলিফায় যাও, কিন্তু মাশআরিল হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তো সেই দিন হচ্ছে আগামী জুন মাসের সম্ভাবনা 28, 27 বা 29 হবে, চাঁদ দেখা সাপেক্ষে।